Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be fine. So let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথের কমপ্লিট সিরিজ, যার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে অ্যালজেব্রা এবং অ্যালজেব্রার ক্লাস নাম্বার 6, যেখানে আমরা থিওরি পড়ছি এবং পিওয়াইকিউ যে অঙ্কগুলো এসেছে সেগুলো করার চেষ্টা করছি। আজকে আমরা যেগুলো পড়বো সেটার নাম হচ্ছে ডিগ্রি অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ অ্যান ইকুয়েশন। ঠিক আছে, বিষয়টাকে আমি আসবো। খুবই শর্ট আজকে একটা লেকচার হবে, খুব বেশি লেন্দি হবে না। তার কারণটা হচ্ছে কনসেপ্টটা ছোট এবং যে অঙ্কগুলো হয় এখান থেকে সেগুলো আমি করানোর চেষ্টা করব। তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল। প্লেলিস্ট সেকশনে যদি যাও, দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। দ্য কনসেপ্ট বাই শুভমে তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, তোমার জন্য এখানে প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার পড়ানো আছে, স্টার্টিং ফ্রম টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোর্ড অ্যান্ড স্ট্রিম, এভারেজ, লসাগু গসাগু, সংখ্যা পদ্ধতি, সিম্পলিফিকেশন, মিক্সচার অ্যালিগেশন, পার্টনারশিপ, পাইপ সিস্টেম, অনুপাত সমানুপাত, প্রফিট লস, মিক্সচার অ্যালিগেশন। এছাড়া এপিজিপি রয়েছে, ইনস্টলমেন্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে কোনো চ্যাপ্টার নেই যেটা আমি পড়াইনি এখানে। ঠিক আছে, তো এখানে কোনো চ্যাপ্টার নেই যেটা পড়ানো হয়নি, তো সবই পড়িয়ে দিয়েছি। তুমি পুরো জিনিসটাকে একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে রয়েছে এখানে, তুমি এটা অবশ্যই ফলো করতে পারো। এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না, জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে এবং তুমি মক টেস্ট দেবে। তোমার 100% অ্যান্সার করতে পারবে, মানে পরীক্ষায় 100% মার্ক ক্যারি করতে পারবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি। টোটাল 98টা ভিডিও আছে এখানে, অ্যান্ড সো অন কাউন্টিং। এখন তো 103 না 104টা হয়ে গেছে, যাই হোক। তো আমরা শুরু করি। আজকে যে জিনিসটা ডিসকাস করব সেটার নাম হচ্ছে এখানে ডিগ্রি অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ অ্যান ইকুয়েশন। দেখো, আমি প্রথমেই একটা জিনিস বলি এখানে, হোয়াট ইজ ডিগ্রি অ্যান্ড কোএফিসিয়েন্ট। ধরো আমি একটা কথা লিখলাম, এখানে লিখেছি আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কি লেখা হয়েছে, হয়ে গেল দুটো টার্ম ইউজ হয়েছে, একটা হচ্ছে ডিগ্রি আর হচ্ছে কোএফিসিয়েন্ট। আমরা পড়বো, দেখো আমরা পড়ছি ডিগ্রি, তার মানে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল, এখানে এ বি দুটোই ভ্যারিয়েবল, এ কমা ভি, এদেরকে কি বলছি, ভ্যারিয়েবল বা চল, তাই তো বাংলায় বলে চলক বা চল। ঠিক আছে, আবার যদি আমি একটা কথা লিখতাম এখানে এ স্কোয়ার প্লাস, ধরো 2a প্লাস 3, এটা এটা কি, এটা এখানে পিওর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা এটাকে বলবো আমরা ধ্রুবক পদ। কিন্তু এখানে এটা কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল, তেমন এখানে পার্টিকুলার কোনো কনস্ট্যান্ট নেই। এবার এই পার্টিকুলার ইকুয়েশনটাতে তুমি যদি এইখানটাকে খেয়াল করো, এই যে বি এর মাথায় যেটা রয়েছে এবং এখানে এ এর মাথায় যেটা রয়েছে, তুমি যদি এটাকে খেয়াল করো, এটাকেই আমরা বলছি ডিগ্রি। তার মানে কোনো একটা পার্টিকুলার ইকুয়েশনে যে ভ্যারিয়েবল থাকে, সেই ভ্যারিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ার থাকে তাকেই বলছি আমরা ডিগ্রি। এইবার এইখানে দেখো এ আর বি দুটোই ভ্যারিয়েবল, তার সাথে একটা পার্টিকুলার, যেটাকে বাংলায় বলছি সহগ, এর সাথে ভ্যারিয়েবলের সাথে যেটা থাকে সেটাকেই আমরা নাম দিই হচ্ছে এখান থেকে কোএফিসিয়েন্ট। কি বলছি, কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট বা বাংলায় বলা হচ্ছে এটা সহগ। ঠিক আছে, এটাকে বলা হয় চলরাশি, এবং এটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক পদ। তুমি যদি ভালো মতো খেয়াল করো জিনিসটা, আমি এই ইকুয়েশনটাকে যদি নেই, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3, এটা কি, দিস ইজ ডিগ্রি অফ দ্য ইকুয়েশন। তুমি যদি বলো এটা কি, এ হচ্ছে ভ্যারিয়েবল অফ দ্য ইকুয়েশন। তুমি যদি বলো দুইটা কি, দুইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন। এটা কি, দিস ইজ কনস্ট্যান্ট অফ দ্য ইকুয়েশন। বোঝা গেছে জিনিসটা? তার মানে কোনো একটা পার্টিকুলার ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ার থাকবে সেটাকেই আমরা বলছি ডিগ্রি। এবং এই ইকুয়েশনের এই ভ্যারিয়েবলের সাথে যে পার্টিকুলার সংখ্যা থাকবে সেটাকেই বলছি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, যেমন এখানে 2 কোএফিসিয়েন্ট, এখানেও 2 কোএফিসিয়েন্ট। ঠিক আছে,
এবার দেখো মেন জিনিসটাতে আমি আসছি, তার আগে আমি আরেকটা কথা বলে নেব। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু নাম্বারস পড়েছি, যেমন কি নাম্বার আসবো, কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা 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 কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছি। আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা পড়েছি। সেই কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারের মধ্যে আমরা কিছু নাম্বারস পড়েছি। যেমন আমি বলেছিলাম 1,2,1, বা এই নাম্বারগুলোকে আমরা বলতাম হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এই নাম্বারগুলোকে আমরা বলতাম মাল্টিপ্লাইং ফ্যাক্টরস। 1,2,1, 1,3, এটা কিভাবে আসছে সেটাও আমি দেখিয়েছিলাম। প্রথমে এই ওয়ানটাকে ওয়ানই রাখছি, এই দুটোকে যোগ করে 3 করছি, আবার এই দুটোকে যোগ করে 3 করছি, তারপরে আবার 1 লিখছি। এখানে ওয়ানটাকেই রাখছি, এই দুটোকে যোগ করে 4 করছি, এই দুটোকে যোগ করে 6 করছি, এই দুটোকে যোগ করে 4 লিখছি, আবার 1ই রাখছি। আবার দেখো এই ওয়ানটাকে 1ই রাখছি, এই দুটোকে যোগ করে এখানে 5 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 10 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 10 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 5 লিখছি, আর এখানে লাস্টে 1 লিখছি। এখানে 1 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 6 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 15 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 20 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 15 লিখছি, এই দুটোকে যোগ করে এখানে 6 লিখছি, আর লাস্টে 1 লিখছি, অ্যান্ড সো অন। এটা চলতেই থাকবে, ঠিক আছে? এটা চলতেই থাকবে, এর কোনো অন্ত নেই। কারণ যত বড় ইকুয়েশন হবে সেই হিসাবে এই নাম্বারগুলো চলতে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলো বাড়তে থাকবে। এবার তুমি আমাকে বলো, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যে নাম্বার লিখবো না, এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টরে লিখবো। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলো যে ছিল, তুমি বলবে আমি পড়াচ্ছি হচ্ছে অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রার মধ্যে কোথা থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট এলো, কোথা থেকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এলো। কিন্তু এলো কিভাবে, কি জিনিস, আমি সব এলাবোরেট করবো। মাথায় রাখবে, অ্যাটলিস্ট তোমার এই অবধি তো মাথায় থাকাই উচিত। চোখে 1,2,1, ঠিক আছে, 1,3,3,1, 1,4,6,4,1, and 1,5,10,10,5,1, 10,10,5,1। এটুকু তো তোমার মাথায় একদম ছোটস্থ ছোটস্থ রাখা উচিত, এই পার্টিকুলার জিনিসটুকু। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটার কাজ কি, এবার আমি সেটাই বোঝাবো। দেখো, আমরা যখনই একটা ইকুয়েশন লিখি, যেমন ধরো a প্লাস বি, তার স্কোয়ারকে আমরা ইলাবোরেট করছি, ঠিক আছে? এটাকে আমরা কি লিখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি দেখো তো, এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু, ইন্টু সাইন দিচ্ছি না, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 0। দেখো এ টু দি পাওয়ার 0 মানে 1, বি টু দি পাওয়ার 0 মানে 1, তো এটার কোনো অস্তিত্ব নেই। কেমন করে দেখো, প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 প্লাস এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 2। বিষয়টা এখানেই তো, এটা মানে 1, এটা মানেও 1। তো আলটিমেটলি বিষয়টা কি ঘটেছে দেখো, এইখানে যে তিনটে সংখ্যা বসেছে এর আগে কিছু নেই মানে 1, এই 1টা এখানে 2, আবার এখানে কিছু নেই মানে এখানে 1 গুণ রয়েছে। তাহলে কি সংখ্যা পেলে এখান থেকে, 1,2,1। এটাই তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা। দেখো তো ম্যাচ করছে কিনা, দেখো 1,2,1 ম্যাচ করেছে। এবার আসি আমি পরেরটাতে, যদি এখানে জিনিসটা এমন হয় a মাইনাস বি তার স্কোয়ার, আমরা কি লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি ভালো মতো খেয়াল করবে একটা জিনিস, আমি কি বোঝাতে চাইছি এখানে, এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 0 মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 প্লাস এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 2। তুমি এখানে খেয়াল করো, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, এক মিনিট, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, এখানে 2 আছে, আবার এখানে কিছু নেই মানে এখানে 1 আছে। দেখো তো তুমি সিমিলার এখান থেকে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 1,2,1 পেলে কিনা। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তার মানে কি প্লাস মাইনাস প্লাস, এটা কি ইন্টারচেঞ্জ অফ সাইন্স, ইন্টারচেঞ্জেস অফ সাইন্স, ঠিক আছে? এইবার
এখানে বিষয়টা এইভাবেই চলতে থাকে। তার মানে কোনো এক পাওয়ার, কি বুঝলে বিষয়টা, কোনো একটা পার্টিকুলার পাওয়ার, ধরো এ যদি একটা ভ্যারিয়েবল হয়, এ একটা ভ্যারিয়েবল, সেই এই এ ভ্যারিয়েবল পাওয়ার কমছে, দেখো স্কোয়ার ছিল 1 হয়েছে 0 হয়েছে, ঠিক আছে। অন্যদিকে বি এর ভ্যারিয়েবল পাওয়ার বাড়ছে, 0 ছিল 1 হয়েছে 2 হয়েছে, এইভাবেই চলতে থাকে। এবার এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলোর কাজ কি, আমরা প্রথমে এটার ইউজ নিয়েছি। যদি এটা এটা কি লিখছি, ফর কোয়াড্রেটিক ইকুয়েশন, বা এখানে আমি লিখে দিই কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য এটা, এটা কি, এটা কিউবিক ইকুয়েশনের জন্য, কিউবিক ইকুয়েশনের জন্য এটা, এটা যদি 4 ডিগ্রি ইকুয়েশনের জন্য এটা, তেমনই এটা 5th ডিগ্রি ইকুয়েশনের জন্য, এটা 6 ডিগ্রি ইকুয়েশনের জন্য, এটা এরকম করে চলতেই আছে এটা, ঠিক আছে। 6 ডিগ্রি ইকুয়েশন এরকম করে চলতে থাকবে, যত ডিগ্রি বাড়বে তার মানে দুটো ভ্যারিয়েবল থাকে, একটা ভ্যারিয়েবলের পাওয়ার ডিক্রিজিং অর্ডারে হবে, উল্টো দিক থেকে আরেকটা ভ্যারিয়েবলের পাওয়ার এদিক থেকে ডিক্রিজিং অর্ডার হবে। তার মানে এদিক থেকে একটা ডিক্রিজিং অর্ডার আর একটা ইনক্রিজিং অর্ডার, আবার উল্টো দিক থেকে একটা ডিক্রিজিং অর্ডার অন্যটা ইনক্রিজিং অর্ডার। আর তখন এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলো বসবে। আর যদি প্লাস থাকে তাহলে সব জায়গায় প্লাস হতে থাকে, ঠিক আছে, প্লাস থাকলে সব জায়গায় প্লাস হতে থাকে। আর যদি মাইনাস থাকে তাহলে অল্টারনেট করে বসে, প্লাস মাইনাস এরকম করে চলতে থাকে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আমি আসছি। দেখো, আমি যদি তোমাকে বলি এ প্লাস বি কিউব, এর ফর্মুলা কি, তুমি কি বলবে, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ভালো মতো দেখবে জিনিসটা, আমি এখানে লিখছি এ কিউব প্লাস 3a²বি, তারপরে কিছু নেই মানে 1, প্লাস 3a, তারপরে কিছু নেই মানে 1 ইন্টু বি² প্লাস, এখানে a 0 হয়ে গেছে আর বির পাওয়ারে কিউ হয়ে গেছে। ভালো মতো খেয়াল করো তো, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু কিছু আছে 3, এটা কোএফিসিয়েন্ট, তো এখানে কিছু নেই মানে এখানে আবার 1। কি নোটিস করছো তাহলে, দেখতে পাচ্ছ এখানে প্লাস আছে তাই সবগুলোই প্লাস, কিন্তু আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো 1, এখানে উপরে লিখছি, সংখ্যাটা কি দাঁড়ালো 1,3,3,1, তাই তো। দেখো এটাই কি ছিল না, এখানে 1,3,3,1 ছিল তো। এইবার সিমিলারলি তুমি যদি এই জিনিসটা করো, ভালো মতো দেখবে, তুমি যদি a মাইনাস বি এর কিউব করো, দেখো এখানে এ কিউব ছিল, স্কোয়ার হয়েছে 1 হয়েছে 0 হয়েছে। আবার উল্টো দিক থেকে আসো, কিউব ছিল, স্কোয়ার স্কোয়ার হয়েছে 1 হয়েছে 0 হয়েছে, এখানে কিছু নেই মানে b⁴0, তাই না। এইবার দেখো আমি কি বলছি, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। যদি এটাকে ভাঙি, দেখো কি হচ্ছে, এ কিউব কিছু নেই মানে b0 মাইনাস 3a², বি এর মাথায় কিছু নেই মানে 1, এখানে দেখো 3 এর মাথায় কিছু নেই মানে 1 বি² মাইনাস, এখানে কি হবে, এ বলে কিছু নেই বলে a⁴0 আর বি কিউব। তুমি ভালো মতো খেয়াল করলে দেখবে এখানে কিছু নেই মানে সহ 1, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে কিছু নেই মানে এখানে 1। আর একটা জিনিস খেয়াল করে দেখো, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, দিস ইজ এগেন প্লাস, দিস ইজ মাইনাস। তার মানে এখানে বিষয়টা কি ঘটছে, দেখো এখানে বিষয়টা ঘটছে হচ্ছে 1,3,3,1, কিন্তু তার পাশাপাশি আর একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে সাইন চেঞ্জ হচ্ছে। কারণ সাইন চেঞ্জ হচ্ছে, তার কারণ হচ্ছে এইখানটা নেগেটিভ রয়েছে, তার জন্য এটা পাশাপাশি প্লাস মাইনাস হচ্ছে, ঠিক আছে। এই হলো এখানকার ব্যাপার, ইউ গট ইট। এবার তুমি বলবে এগুলো করাচ্ছি, এগুলো কি কাজে লাগবে। আরে জানাব, ফ্রিতে তো করাচ্ছি, তোমার করতে অসুবিধা থাকার কথা না, যা করাচ্ছি করে যাও, কোথায় কিভাবে কাজে লাগবে, অঙ্কে ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে আসবো আমি। দেখো আর একটা জিনিস আমি বলি, ধরো ধরো কথার কথা, এখানে a+b⁴ আছে। এবার এটার ফর্মুলা আমিও জানি না বা আমার মনে নেই এই মুহূর্তে, আমি কিভাবে বের করব। দেখো আমি কি করব, আমি প্রথমে এর পাওয়ার গুলো এরকম লিখবো ডিক্রিজিং অর্ডারে, এরপরে তো কিছু আর হবে না, দ্যাটস শিওর। সিমিলারলি উল্টো দিক থেকে আসবো, বি এর পাওয়ার গুলো লিখতে থাকবো, এখানে 4 আছে না, ওই জন্যই কি 4 হবে বুঝলাম কি করে, ঠিক আছে।
এবার চারের ক্ষেত্রে কি হয়, সংখ্যাটা কি ছিল আমাদের, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা চারের ক্ষেত্রে 1,4,6,4,1, তাই তো? এটা ছিল না 1,4,6,4,1, 1,4,6,4,1। তুমি কিচ্ছু করবে না, এখানে বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে 1,4,6,4, এখানে কিছু নেই মানে আবার 1। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি আলটিমেটলি, a4 প্লাস 4a³ প্লাস 6a² প্লাস 4ab³ প্লাস এখানে b⁴। এটা গেল এখানে। সিমিলারলি যদি তোমাকে ইফ ইউ আর সাপোজ টু ডু এত, এই গোটা ইকুয়েশনটা তো অ্যাজ ইট ইজ সেম থাকবে, চেঞ্জেস কোথায় হবে, প্লাস মাইনাসে। কি করবো তাহলে, a4 আর এখানে কি লিখছি 4a³ আর এখানে লিখছি 6a²b², এখানে লিখছি 4ab³ আর এখানে লিখছি b⁴। কি হলো, প্রথমে প্লাস আছে, দেন এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, দেন এখানে প্লাস হবে। এই হলো তোমার ইকুয়েশন, বোঝা গেছে? এটা যদি 5-এর ক্ষেত্রে আসো কি দাঁড়াবে একটু দেখবে। যেমন আমি বলছি a প্লাস বি তার পাওয়ারে 5, তুমি কিচ্ছু জানো না, কি করবে, a⁴, তারপর এখানে কি আসছে a⁴, দেন এখানে কি আসছে a³, দেন এখানে কি আসছে a², দেন এখানে এর মাথায় 1, দেন এখানে এর মাথায় 0, তাই তো? সিমিলারলি উল্টো দিক থেকে সাজালে b এর মাথায় 5, এটা b এর মাথায় 4, এখানে b⁴, এখানে b², এখানে b এর মাথায় 1, এখানে b এর মাথায় 0। এবার এটার ক্ষেত্রে তোমার কি বলে এটাকে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি ছিল, 1, 5, 10, 10, 5, 1। দেখো এটাই তো ছিল, কিধার গেও 1, 5, 10, 10, 5, 1, তাই তো? দেখো তাহলে তুমি কি লিখবে এখানে, সবগুলোই প্লাস, তো এখানে প্লাস দিয়ে দিলে, প্লাস দিয়ে দিলে, এখানে প্লাস দিয়ে দিলে, এখানে প্লাস দিয়ে দিলে, এখানে প্লাস দিয়ে দিলে, এখানে প্লাস দিয়ে দিলে। এবার এটা যদি এখানে বসাও, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এটা দেওয়া না দেওয়া সমান। দেখো এখানে কিছু নেই মানে এখানে 1। আচ্ছা এই প্লাসটা একটু হাটিয়ে দিই এখান থেকে, একটু চাপাই এখানে। তাহলে এখানে কিছু নেই মানে কি, এখানে 5 হবে, এখানে কিছু নেই মানে এখানে 10 হবে, এখানে কিছু নেই মানে এটাও 10 হবে, মানে কিছু নেই মানে 10 হবে না, 10 বসবে আর কি, এখানে 5 হবে আর এখানে 1 হবে, তাই না? তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে যে a⁵ প্লাস 5a⁴b প্লাস 10a³ প্লাস 10a²b³ প্লাস 5ab4 প্লাস b5। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার এটাই যদি তুমি মাইনাসে করতে চাও, a-b⁵, জাস্ট আমার কথা মতো এরকম লিখে যাবে 5a4b 10a³b², 10a²b³ a b4, সরি 5 হবে এখানে, 5a b4 আর এখানে b⁵। এখানে কি হচ্ছে, প্লাস কিছু নেই মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই তো? এই হলো ব্যাপার, অলরাইট। এইভাবে তোমাকে করতে হবে। কোথা থেকে এলো, এই যে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ছিল, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট ওখান থেকে আসে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা জিনিস লেখাতে চাই, মানে যখনই বুঝবে when the degree of an equation is decreasing from the start or from the end of an equation, from the degree of variables, এখানে লেখানো degree of the variables of an equation is decreasing from the start or from the end of an equation, and the below mentioned numbers are there
as coefficient, that is বিলো মেশন নাম্বার মানে 1,2,1 বা 1,3,1 বা 1,4,6,4,1 বা 1,5,10,10,5,1 and hence then তা লিখে দিচ্ছি এখানে, then the equation must be is in the form of a plus b square বা a minus b square, a plus b cube বা a minus b cube, a plus b4 বা a minus b4 বা a plus b5, a minus b5 and hence so on। ঠিক আছে, যদি প্লাস থাকে তাহলে প্লাস 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 ডট ডট হতে থাকবে, আর যদি মাইনাস থাকে দেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট 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 হতে থাকবে। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার, দ্যাটস ইট। এবার তুমি বলবে এতগুলো করালাম কি জন্য বা কিসের কিসের জন্য। এবার তুমি এসো একটা জিনিসের, দেখো এখানে পাশে লেখা থাকবে এমন, হোয়াট মাস্ট বি অ্যাডেড or subtracted from the equation to, আচ্ছা এটা এটা যদি নাও থাকে, ধরো কথার কথা আমি একদম তোমাকে কোশ্চেনই নিয়ে, এটা আমি হাতে লিখেছি তাই এখানে অপশনস নেই, বাট আমি আসবো। ধরো এ বি সি ডি চারটে অপশন থাকবে তোমার কাছে, কোনটা কারেক্ট তোমাকে সেটা বলতে হবে। এবার তুমি যদি এটা সলভ করতেই না জানো বা না বোঝো এটা কোন ইকুয়েশন বা কোন টাইপের ইকুয়েশন, তুমি তো বলতেই পারবে না। তুমি দেখতে পাচ্ছ প্লাস মাইনাস প্লাস মাইনাস, আবার একটা সংখ্যা দেখতে পাচ্ছ 4,6,4,1, তার মানে এখানে একটা গন্ধ আছে যে একটা কিছু একটা আসবে, তার মাথায় 4, এরকম কিছু একটা ইকুয়েশন ঘটবে এখানে। কিন্তু কি করবে তাহলে, এখানে দেখো ওয়াই এর মাথায় 4 আছে, এক্স এর মাথায় 4 নেই, তাহলে সবার আগে ওইটা করলে কি কাজে না কাজ না, তুমি একটা এক্স এর মাথায় 4 যোগ করো এখানে, প্লাস অফ 4x³ মাইনাস 6x² প্লাস 4xy³ মাইনাস y4। আচ্ছা একটা যোগ করলে, এটা তো ছিল না, না এটা তুমি বাইরে থেকে যোগ করলে, তো যেটা যোগ করেছো সেটা আবার বিয়োগ করে দাও, তাই কি না? তাহলে ঘটনাটা কি করছে দেখো, 1,4,6,4,1 1,4,6,4,1 এই সংখ্যাগুলো আছে, তার সাথে দেখতে পাচ্ছ এখানে এক্স এর পাওয়ার কমছে 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 কমছে, এখানে নেই, ওয়াই এর পাওয়ার কমছে কমছে কমছে, এখানে নেই। তুমি তো একদম ক্লিয়ার হয়ে গেছো, কিন্তু তোমাকে আরেকটা জিনিস এখানে দেখতে হবে, কি দেখতে হচ্ছে দেখবে, আমি যেটা দেখাবো সেটাই দেখতে হবে। দেখো এখানে আছে প্লাস, এখানে মাইনাস হওয়ার কথা ছিল, প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি, গন্ডগোল আছে। তুমি এক কাজ কর, তুমি ছোট্ট করে এটা, এগুলোই চালাকি, এই স্টেপগুলোই তোমাকে জানতে হবে। এখানে তুমি মাইনাস করে দাও, এখানে প্লাস করে দাও, দেখো এটা এটা কেটে যাচ্ছে, তার মানে এই গোটাটা হচ্ছে আগের লাইনটা অ্যাজ ইট ইজ, এখানে কোশ্চেনে যেটা দেওয়া আছে। এবার আমি বলছিলাম কি, তুমি এখান থেকে মাইনাসটা কমন নাও, তাহলে কি হচ্ছে x4 মাইনাস 4x³ প্লাস 6x² মাইনাস 4xy³ প্লাস y4, আর এখানে কি হয়ে যাচ্ছে প্লাস x4 যেমন আছে এটাই আছে, মানে আমি এইটুকু ব্র্যাকেট নিলাম, মানে এইটুকু আমি ব্র্যাকেটে ইউজ করেছি, তার মধ্যে থেকে আমি মাইনাসটাকে এইভাবে কমন নিয়েছি। ঠিক আছে, তো পরেরটার পরের x4 এর উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। এইবার দেখো তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 1 4 6 4 আবার 1, তাহলে কি বুঝছো এখানে, এটা অবভিয়াসলি কোন ইকুয়েশনটা, এটা হচ্ছে সেই ইকুয়েশনটা x মাইনাস ওয়াই তারপরে 4 প্লাস x⁴, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে এসে আলটিমেটলি x এর পাওয়ারে 4 মাইনাস অফ x মাইনাস ওয়াই তারপরে 4, এটাই হবে অ্যান্সার। চারটের মধ্যে যে অপশনে থাকবে সেটাই মার্ক করবে। বোঝা গেছে জিনিসটা, ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এসো। এবার দেখো, এবার তোমাদের সুবিধা হবে, খুব বেশিক্ষণ নেই জিনিসটার, জাস্ট তোমাদের একটা ফরম্যাট হয়, এটা আমার করানো উচিত ছিল বলে মনে হলো, তো আমি একটা করিয়ে দিলাম। এখান থেকে আমরা এবার কোশ্চেনে আসি। দেখো ইভ্যালুয়েট এত, এর ভ্যালুটা কত, দেখো তুমি দেখতে পাচ্ছ
1,4,6,4,1 না, এখানে 2 আছে, তো এটাকে যদি আমি ভাঙি এইভাবে, দেখো তো এরকম হয় কিনা, x4 মাইনাস 4x³ প্লাস 6x² y² মাইনাস 4xy³ এখানে আমি জোর জবরদস্তি একটা y4 লিখলাম প্লাস y4 লিখলাম, এটাকে ভেঙে আমি এই এই দুটো লিখলাম এরকম, ঠিক আছে। কি হচ্ছে তাহলে দেখো, 1 কমা, দেখো 1,4,6,4,1 এটা হয়েছে তো, এটা হয়েছে। তার পাশাপাশি কি আছে দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখান থেকে এইটুকুকে আমি কি বলতে পারি, এক্স মাইনাস ওয়াই তার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। কোন অপশনে আছে দেখো, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 তারপর প্লাস 4, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। দেখো এখানে আসো, প্লাস 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 প্লাস, এখানে আবার মাইনাস দিয়ে দিয়েছি, গন্ডগোল। তাহলে আমরা কি করব, এই গোটাটাকে লিখছি। দেখো পাওয়ার কমছে, এক্স এর পাওয়ার কমছে কমছে কমছে, নেই। ওয়াই এর পাওয়ার এখান থেকে এখানে কমছে কমছে কমছে, নেই। তার মানে কি হচ্ছে, x4 প্লাস 4x³ প্লাস 6x² y² প্লাস 4xy³ দেখো আমি যদি এখানে প্লাস y4 করি, মাইনাস y4 করি, আর একটা দেখো এটা কেটে গেল, তার মানে আমি এটাকে কিন্তু লিখিনি এখনো, এই দুটোকে আমি নিজের মতো করে লিখলাম, আর এই মাইনাস একটা y4 ওটা তো আছেই, ওটাকে আমি ইনক্লুডই করিনি এখনো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। যদি বিষয়টা এরকম করি তাহলে কি হচ্ছে দেখো, এইখান থেকে এই অবধি কি দাঁড়াচ্ছে, 1,4,6,4,1 প্লাস 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 প্লাস, তার মানে গোটাটা মিলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, এক্স প্লাস 4 তারপরে 4 মাইনাস 2y টু দি পাওয়ার 4। দেখো তো কোথাও পাও নাকি, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দ্যাটস ইট। দেখো এখানে কি বলেছে, ইভ্যালুয়েট এত এত এত। আচ্ছা আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে ভাঙি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x³ y প্লাস 6x² y² মাইনাস 4xy³ প্লাস y4 প্লাস y4। দেখো এইখান থেকে এইটুকু যদি বলো, 1,4,6,4,1 প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো সবই ফুলফিল করছে, তাহলে কি হলো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স মাইনাস ওয়াই তার 4 প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে কি দাঁড়াচ্ছে আমার, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা দাঁড়াচ্ছে। এবার তুমি যদি ফর্মুলাটাই না বোঝো, এটা ইভ্যালুয়েট করবে কিভাবে, তাই না। কোনটা হচ্ছে দেখো, এই যে অপশন নাম্বার ডি, x4 y4 প্লাস এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা ভালো অঙ্ক। দেখো কি বলেছে, আমি গোটা অঙ্কটাকে টুকি, দেখো এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে এবং এর ভ্যালু মান বের করতে বলছে। এবার তুমি তো দেখে ঘাবড়াবে যে এ টু দি পাওয়ার 5 বানাতে হবে, এখানে এত কিছু, এটা কিচ্ছু না, দাঁড়াও আমি আছি। দেখো খুব ইজি ব্যাপারটা, লেখা আছে 3x টু দি পাওয়ার 5 প্লাস 15x4 প্লাস 30x³ প্লাস 30x² প্লাস 15x প্লাস 5, তাই তো। এখান থেকে তুমি যদি এই 5টাকে শুধু আমি, এই 5টাকে ভেঙে আমি 3+2 করছি, এই 5টাকে ভেঙে 3+2 করছি। এবার আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিলাম, আমি 3 কমন নেব এবার এই ব্র্যাকেটটা থেকে, কি দাঁড়াচ্ছে, x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 10x³ প্লাস 10x² প্লাস 5x প্লাস 1। দেখো তো এবার তুমি চিনতে পারো না, দুইটাকে আলাদা রেখেছি, আলাদাই থাক, ঠিক আছে। তুমি চিনতে পারো কিনা দেখবে জাস্ট। দেখো আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলো কি ছিল, 1,5, 10,10,5,1। দেখো তো মিলেছে কিনা, কিছু নেই মানে 1, 1,5, 10, 10, 5, কিছু নেই মানে এখানে 1, তাই তো। এবার দেখো একটা জিনিস, এখানে কিছু নেই মানে 1 টু দি পাওয়ার 0, এখানে কিছু নেই মানে 1 টু দি পাওয়ার 1, এখানে কিছু নেই মানে 1², এখানে কিছু নেই মানে 1³ এখানে কিছু নেই মানে 1 টু দি পাওয়ার 4, আর এখানে 1 ইন্টু 1 টু দি পাওয়ার 5, তাই তো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখান থেকে, এক্স প্লাস, আর সব জায়গায় প্লাস আছে, মাইনাসের ব্যাপার নেই, তো এক্স প্লাস 1 এর টু দি পাওয়ার 5, কারণ এখানে ম্যাক্সিমাম ঘাত 5, তাই না, প্লাস এখানে 2 রয়েছে অ্যাজ ইট ইজ। তাহলে তুমি যদি এটা করো, এক্স এর ভ্যালু কত বলেছে, √2 মাইনাস 1, আর এখানে প্লাস 1 আছে একটা, প্লাস 1 তার মাথায় 5 প্লাস 2, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে,
থ্রি, এটা কাটা গেল, তো √2 টু দি পাওয়ার 5 +2, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 3 ইন্টু, দেখো দুবার রুট গুণ করলে কত হয়, দেখো √2 ইন্টু যদি √2 করো তাহলে 2 বেরোচ্ছে, আবার √2 ইন্টু √2 করলে আবার 2 বেরোচ্ছে, তো এই 2 আর এই 2 4 হয়ে গেল না, 1 2 3 4, চারবার নিয়েছো 4 হলো, আর একটা √2 তো থাকবেই, তাহলে কত হচ্ছে এখানে 4√2 +2, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 3 4 12√2 +2, ঠিক আছে 12√2, এই যে 12√2 +2, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। দ্যাটস ইট। এই একটা টাইপ হতে পারে, খুব ইজিলি আমাদের হয়ে গেল। আর যদি অসুবিধা হয় কোথাও, তোমরা আরেকবার করে সেই জায়গাটায় দেখবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো, এটা অবশ্যই জয়েন করো আমি বলবো, তার কারণ এখানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিডিএফ, এক্সামের নোটিফিকেশন, রেজাল্ট, ভ্যাকেন্সিজ সবকিছু আপলোড করি এখানে, কোনো বইয়ের পিডিএফ থাকলে সেটাও আপলোড করি। তোমরা চাইলে এখানে অবশ্যই জয়েন হয় ফর মোর কোয়ালিটি লেকচার্স, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে এখানে মেল করতে পারো, ঠিক আছে, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।